আজকে সকালের নাস্তায় আমরা খাবো ব্রেড পাকোড়া স্যান্ডউইচ, আর সেটা বানানোর ক্ষেত্রে হেল্প করতেছে আমার বর। খুব চটজলদি হয়ে যায় কিন্তু এটা, আর খেতে আমার খুব ভালো লাগে। গত কয়েকদিন ধরে আমার বর বাসে করে কলেজে যায়, কারণ গাড়িতে পেট্রোল নাই, আর পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকারও সময় নাই, যার কারণে গত কয়েকদিন ধরে আমার বর বাসে করে কলেজে যায়। এখন আমরা ব্রেড পাকোড়া স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি আমার বানানো টমেটো সস দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে খেয়াল করেন, আমি একটা বকার মতো কাজ করেছি। ছাদে যে আমাদের মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, গতকালকে আমি ছাদে গিয়েছিলাম, তখন আমি গাছটা তুলে ফেলেছি। গাছের মধ্যে যে মিষ্টি কুমড়ো ধরে আছে সেটা আমার চোখেই পড়েনি। আজকে সকালবেলা আমার বর ছাদে গিয়ে আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখে যে গাছ তুলে ফেলা, আর গাছের মধ্যে এই দুটো মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দুটো নিয়ে এসেছে, দেখে খুব খারাপ লাগছিল। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব। সকাল সকাল বেশ পরিমাণে বাজার, আর সেই সাথে মুরগি নিয়ে এসেছিল দুটো, আমি কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করে রেখে দেব। এটা বিশেষ দিনের জন্য, আর সেই বিশেষ দিনে রান্না করবে তুরাবি, কারণ আমি তো বাসায় থাকবো না। এ মাসেই তুরাবির জন্মদিন, তো তুরাবি ভেবেছে যে এবার জন্মদিনে সে রান্না করে বাইরে কিছু অসহায় মানুষদেরকে খাওয়াবে। তো এই জন্যই আমি মাংসটা ম্যারিনেট করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। যেদিন রান্না করার সেদিনও বের করে বাস মশলা দিয়ে রান্না করে নেবে। যে বছর থেকে আমার অসুখ ধরা পড়েছে সেই বছর থেকে এখন অবধি তুরাবি জন্মদিনে আমি বাসায় থাকতে পারি না। এবারও তাই হয়েছে। তো তুরাবি যেহেতু বড় হয়েছে, ও কিছু রান্নাবান্না করে বাইরে অসহায় মানুষকে খাওয়াবে। ও নিজেই বলেছে, আমি আর কিছু বলিনি, কিন্তু একটা ভয় কাজ করছে এতগুলো রান্নাবান্না ও করতে পারবে কি না। যদিও সে হালকা পাতলা রান্না করতে পারে, কিন্তু একসঙ্গে এত পরিমাণে রান্না কখনো করিনি। এদিকে দুপুরের আয়োজনে যা যা আছে সব কিন্তু এখন কেটে রেডি করে নেওয়া হয়েছে, আর কেটে দিয়েছে অবশ্য রূপা। আমি এখন একটা একটা করে রান্না করে নেব। তো মিষ্টি কুমড়ো ভাজি করব, সেটা তুলে দিয়েছি, আর মাছ আমি ভেজে নিয়েছিলাম। যেহেতু মাছ বেশি বড় না, কাটা বাছার সুবিধার্থে আমি মাছ ভেজে নিয়েছি। আর তুরাবি দুজনেই ভাজা মাছ পছন্দ করে। আচ্ছা, আজকের ব্লগে আমি শেয়ার করব আমার ডাইনিং টেবিলের চেয়ারের কভার। ইতিমধ্যে অনেকজন আমাকে কমেন্ট করেছে, ইভেন হোয়াটসঅ্যাপেও নক করে বলেছে যে আপু তুমি এগুলো কোথা থেকে নিয়েছো, এনে দিতে পারবে কি না, আর কত দাম হয়েছে। এই প্রসঙ্গে কিছু তো কথা বলবো, সেই সাথে আমার বিজনেস রিলেটেড কিছু কমেন্টের রিপ্লাইও দেব। আচ্ছা, রান্না প্রসঙ্গে আগে একটু কথা বলি। গতকালকে খাসির মাংস রান্না করেছিলাম, তো একটু ঝোল হাড় এগুলো ছিল। তো সেটার মধ্যে আমি বুটের ডাল ভালো করে কষে নিয়ে একটু রুটির জন্য ডাল রান্না করে নিলাম। আর এদিকে আমি মাছের জন্য মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এই মাছটা হালকা ঝোলে, যেটাকে বলে মাখা মাখা বা আঠা আঠা ঝোলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঠিক সেভাবেই আমি রান্না করব, ঝাল লবণ একটু চোখা চোখা করে। আচ্ছা, এখন ডাইনিং টেবিলের চেয়ারের কভার সম্বন্ধে একটু কথা বলি। আমার এর আগেও যে কভারগুলো লাগানো ছিল সেগুলো দেখেও অনেকে কমেন্ট করেছিল। আমি কিন্তু ঈদের সময় নতুন কভার লাগিয়েছি, এই যে খেয়াল করেন। এই কভারগুলোর কথা থেকে নিয়েছি, ইভেন আগেও যে আমার কভার লাগানো ছিল ওগুলো কথা থেকে নিয়েছি। এই কমেন্টটা কিন্তু প্রায় টাইম আসে। তো আমার ডাইনিং টেবিলে দুই ধরনের কভার আমি নিয়েছি অ্যামাজন থেকে, আর এটা বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে। আমি যেহেতু ট্রিটমেন্টের জন্য দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম, আর আমাকে প্রায় টাইম ইন্ডিয়াতে যেতে হয়, তো আমি ইন্ডিয়াতে থাকা অবস্থায় অ্যামাজন থেকেই এই কভারগুলো নিয়েছিলাম। অনেক আপুকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি, তারপরও আপুরা আমাকে বলে যে আপুদের জন্য এনে দিতে। ইভেন অনেকে বলেছে যে আপু চেয়ারের কভার নিয়ে এসে আপনি আপনার বিজনেসে রাখতে পারেন, আমরা নেব। আমি নিয়ে আসতে পারবো, কিন্তু আপনাদের চেয়ারের সাইজ কীরকম সেটা আমি কিভাবে বুঝবো।
আমি আমার বাসার চেয়ারের মেজারমেন্ট অনুযায়ী সেভাবে অর্ডার দিয়েছি, কিন্তু আপনাদের বাসার চেয়ারের মেজারমেন্ট আমি তো আর বুঝবো না। আচ্ছা, এদিকে খেয়াল করেন, লাউয়ের খোসা আর আলু চিকন করে কেটে নেওয়া হয়েছে। লাউ খোসার পাকোড়া, লাউ খোসার ভর্তা আমার খেতে ভালো লাগে। আজকে আমি ডিম দিয়ে লাউ খোসার ঘাটি করব। এদিকে মাছ কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে গিয়েছে। ইদানিং এত কারেন্টের ডিস্টার্ব, তাছাড়া এত গরম, একদম অস্বস্তিকর অবস্থা। আমার তো খুব বেশি গরম লাগে, কারণ আমার শরীরে যে মেডিসিনগুলো গিয়েছে, বিশেষ করে কেমো রেডিয়েশন দেওয়ার পর থেকে আমার জ্বালা পোড়াটা একটু বেশি। গরম একদমই সহ্য করতে পারি না। তো আলু আর লাউ খোসা এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায়। কারণ বেলা বাড়তে বাড়তে রান্নাঘরে প্রচুর রোদ আসে। আচ্ছা, ডাইনিং টেবিলের চেয়ারের কভার সম্বন্ধে তো আমি আপনাদের বললাম, আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর সেটা ইন্ডিয়া থেকে। এই তো গত ব্লগে একজন কমেন্ট করে জানতে চেয়েছে যে চেয়ারের কভারগুলো আমি বানিয়ে নিয়েছি না এগুলোর কোথা থেকে কিনেছি, আর সেই সাথে দাম কত। যদিও আমি কমেন্ট পড়েছি, কিন্তু আপুর নাম এখন আমি ভুলে গিয়েছি। ইদানিং ব্যস্ততার কারণে আগের মতো ভিডিওতে আপুদের নাম ধরে কমেন্ট পড়া হয় না। যেহেতু আমি ইন্ডিয়া থেকে নিয়েছি, এজন্য দামটা ঠিক সেইভাবে বলতে পারছি না। এদিকে মাছ রান্না হয়ে গিয়েছে, আর মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। এরই মধ্যে কারেন্ট চলে এসেছে। ইন্ডাকশানে আমি এখন মুরগির মাংস তুলে দিয়েছি, কারণ আমি জানি বাচ্চারা মাছ খেতে চাইবে না। যদিও আমি ভেজে রান্না করেছি, কিন্তু ছোট মাছ ওরা খেতে চায় না। এজন্য আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর এদিকে মিষ্টি কুমড়োর ভাজি যেটা, সেটা হয়ে গিয়েছে। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আর আমার বর দুজনে মিলে বাসায় বেশ পরিমাণে তিলের নাড়ু বানিয়েছি। আর সেই বানানো নাড়ু কিন্তু এই জারের মধ্যে ঢোকানো হয়েছে। প্রতিটা জারের মধ্যে 200 গ্রাম করে রাখা হয়েছে। সেই সাথে এই যে আচারের জার, এখানে কিন্তু 400 গ্রাম রাখা হয়েছে। আর আরেকজন জিজ্ঞেস করেছিল এই যে আচার, এটা কিসের আচার? বড়ই আর তেঁতুলের আচার, টক ঝাল মিষ্টি। আপনারা খেয়াল করেছেন এই নাড়ুগুলো একটু কালচে কালারের? এগুলো আমাদের কারিগর বানিয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু এই নাড়ুগুলোই সেল করা হচ্ছিল। তো গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আপু, আমিও তো নাড়ু নিয়েছি, কিন্তু ওটার কালার অন্যরকম ছিল আর শক্ত ছিল, কিন্তু আজকের নাড়ুগুলোর কালার অন্যরকম। এটা কি দিয়ে বানানো হয়েছে আর কিসের নাড়ু? তিলের নাড়ু, গুড় দিয়ে বানানো হয়েছে। আমি তো গতকালকে ভিডিও শেয়ার করেছিলাম। এবার থেকে তিলের নাড়ু কারিগর না, আমরা নিজেরাই বানাবো। আচ্ছা, এখন আমি সুতি চাদরগুলো দেখিয়ে দিই। গত ব্লকে তো চাদর দেখিয়েছিলাম, অনেকের সাড়া পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। হাতে আর কয়েকটা চাদর আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু একটাই আছে, আর যে চাদরগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো যে খুব বেশি আছে তা না। যারা নিতে চাচ্ছেন চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, তা না হলে এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আর খুব ভালো মানের চাদর। ইদানিং যে হারে গরম পড়েছে, এ ধরনের সুতি চাদরে যদি আমরা শুই, তাহলে আমার বিশ্বাস সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ চাদরের কোয়ালিটি খুব ভালো মানের, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আমার মনে হয় অনলাইনে আমি যে কাপড়ে চাদর সেল করি, অন্য কেউ সেল করে না, যার কারণে হয়তোবা আপনাদের কাছে দামটা একটু বেশি মনে হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ভালো জিনিস নিতে গেলে একটু দাম দিয়ে কিন্তু নিতেই লাগবে। আচ্ছা, কিছুক্ষণ আগে যে দেখাচ্ছিলাম লাউয়ের খোসা আর আলু দিয়ে ঘাটি করব, তো আমি কিন্তু ডিম ভেঙে দিয়ে ঘাটি করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম খুব ভালো মানের রেখেছি। যদি আপনারা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের লিস্ট দিয়ে দেব, সেই অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন। আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকি। চলে এসেছে একদম সন্ধ্যার পরে। তুরাবি এখন আনবক্সিং করে নিচ্ছে দুটো পার্সেল।
এসেছে এক জায়গা থেকে। আর আমার মনে হয় আপনারা গেস করেছেন কে পাঠিয়ে দিয়েছে। পারভিন আপু পাঠিয়ে দিয়েছে। পার্সেলের মধ্যে কি কি আছে আপনারা দেখতে থাকুন। আর আরেকটা কথা, এত গরম পড়েছে, আমি এসি চালু করে দিয়ে ভয়েস দিচ্ছি, বারবার এসির মধ্যে সাউন্ড হচ্ছে, হয়তোবা ভিডিওতে সাউন্ড আসতে পারে, এজন্য ক্ষমা দৃষ্টিতে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর জানি না এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন, তো খেয়াল করেন আপু পাঠিয়ে দিয়েছে টি বক্স। এই বক্সের মধ্যে বিভিন্ন ধরনের টি ব্যাগ আছে, ব্ল্যাক টি, লেমন, তুলসী আর অরেঞ্জ মেবি। আর গ্রিন টি তো কয়েকদিন আগেই পাঠিয়ে দিয়েছিল বেশ পরিমাণে। এটা পাঠিয়ে দিয়েছে রাজকন্যা তুরাবির জন্য। পিছনে আপু অবশ্য লিখে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর টি বক্সটাও অনেক সুন্দর, একদম জুয়েলারি বক্সের মতো। আচ্ছা, এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, চিটাগাংয়ের এক ধরনের ডাল, এটা দেখতে রাজমা টাইপের, রাজমাই মেবি। তো এটা অবশ্য আমি রান্না করিনি কখনো, আপু যদিও বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে। আর পাঠিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের শুটকি। আমি তো একটা জিনিস আজকে দেখে অবাক, এই যে শুটকি দুরাবি বের করলো বক্স থেকে। ও কিন্তু শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না, অথচ বক্স থেকে শুটকি মাছগুলো বের করে নিল। তো আপু 3 ধরনের শুটকি দিয়েছে, লাক্ষা মাছের শুটকি, লটকা মাছের শুটকি আর ছুরি শুটকি। শুটকি মাছ আমরা সবাই পছন্দ করি, শুধুমাত্র তুরাবি ছাড়া। আপু আমাকে ফোন করে বলেছিল যে জমজম কূপের পানি পাঠিয়ে দেবে, তো ওটার সাথে কত কি পাঠিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। আচ্ছা, আরও কিছু জিনিস যেগুলো তুরাবি বের করে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। এদিকে তুরাবি বের করে নিয়েছে, জায়নামাজ পাঠিয়ে দিয়েছে, সেই সাথে 3টা টুপি পাঠিয়ে দিয়েছে, তুর্য, তুরাবি আর বাবার জন্য। আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে অজিফা বই। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও অনেক কথা হবে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।